গোবিন্দ কিন্তু বা মায়া তিনি কিন্তু মা তিনি কিন্তু মায়া দিচ্ছেন না, মায়া তার সৃষ্টি। মায়া দুই প্রকার, একটা অবিদ্যা মায়া, একটা বিদ্যা মায়া। বিদ্যা মায়া আমাদের ভগবানের দিকে নিয়ে যাচ্ছে, অবিদ্যা মায়া ভগবান থেকে সরিয়ে দিচ্ছে। সেই মায়া ঠেলে উঠছে। যে সময় তুমি সেকেন্ডের জন্য একটু ভগবত বিচ্ছিন্ন হয়েছো, মায়া তো পেছন পেছন রয়েছে না, মায়া তো পেছন পেছন। সেই জন্য বলছে শাস্ত্রে এরকম কথা আছে, তুমি যদি ভগবানের পেছনে ছুটতে থাকো না, মায়া তোমার পেছনে ছুটবে। হ্যাঁ, কি করে নিয়ে আসবে? আর কি করে নিয়ে আসার পদ্ধতি কি? কাউকে অন্য জায়গা থেকে টেনে আনার পদ্ধতি কি? হ্যাঁ, প্রলোভন পদ্ধতি। সেই জন্য মায়া প্রলোভন দেখা, সেই জন্য মায়া প্রলোভন দেখা। মানে খারাপ করে দিল, লোভ দেখা, নারী মুক্তি খারাপ করে দিল। কি সুন্দর দেখতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ একদম দেখাচ্ছে। দরজা খুলে ঢুকেছে, আর সেই সময় শুয়ে আছে, ঘুমোচ্ছে। হ্যাঁ, শাড়িটা দেখলে একটু অসংলগ্ন। শ্রীরামকৃষ্ণ মনের মধ্যে সঙ্গে সঙ্গে তৃপ্তি জেগে উঠল, বলছে এই দেখো, এই নাম নারী শরীর, ভোগ্যবতী নারী, তোমার স্ত্রী। তুমি যদি ভোগ করো কেউ কিছু বলবে না, শাস্ত্রসম্মত। তুমি ভোগ করতে চাও ভোগ করো, আর ত্যাগ করতে চাও ত্যাগ করতে পারো। ভোগ করলে মাকে পাবে না, ত্যাগ করলে মাকে পাবে। এবার তুমি ঠিক করো তুমি কি করবে, ভোগ করবে না ত্যাগ করবে, ভোগ করবে না ত্যাগ করবে। এই যে এটা ত্যাগ ত্যাগ, আমি মাকে চাই বলতে বলতে সমাধিস্থ। এই সমাধিস্থ ওই দরজাতে ধাক্কা মেরেছে, মানে লেগেছে, মা ঘুমতে উঠে পড়ছে। উঠে পড়ে ঠাকুরের কানে হরি ওম তৎসৎ নাম দিচ্ছে। ঠাকুর নিজে বলছেন যে আমার মধ্যে সেই কামনার ভাব জেগেছিল, কিন্তু ও যদি আত্মহারা হয়ে সেই কামনা বশীভূত আমার দিকে ঝাঁপিয়ে পড়তো, কে জানে, কে বলতে পারে যে এর কামনা বাঁধন হারা হয়ে যেত কিনা। বোঝা যাচ্ছে কি সাংঘাতিক। তাহলে মায়ার প্রকোপ, এই মায়া মায়া ঠেলে দিচ্ছে সামনে। একটা বলে ঠাকুর বলে পেরেছিল, সেই জন্য ঠাকুর বলে যেটা কথা বলছি, ঠাকুর বলে পেরেছিল, ওটা কি ঠাকুরের স্বরূপ। সেই জন্য আমাদেরকে কি দিলেন? আমাদের দিলেন নাম। যেই নাম সেই কৃষ্ণ। ওটা ছিল কৃষ্ণ, পেরেছিল। আমাদের দিল কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম করে তোমার মধ্যে যে কামনা যেই মুহূর্তে জাগলো, ব্যাস মদন মোহিত হয়ে যাবে। মদনের দ্বারা তোমার মধ্যে কামটা জেগেছে, তার কৃষ্ণ নাম, কৃষ্ণের নাম হচ্ছে মদন মোহন। তাহলে মদনের দ্বারা কাম জেগেছে, আমি মদন মোহনের নাম করলাম, তাহলে মদন মোহিত হয়ে চলে যাবে। এইবার যে শ্লোকটা বলবো, এটা ভাগবতের শ্লোক, খুব বিখ্যাত শ্লোক। উদ্ধব বলছেন, এটা একদম মানে মুখস্থ করে নেবো বাড়িতে গিয়ে, বা ভাবটা খুব বুঝে নাও। বন্দে নন্দ ব্রজস্তি নাম পাদরেণু অভিঘ্নাস যাসাম হরি কথা উদ্গীতম পুনাতি ভুবনত্রয়ম। বন্দে, বন্দনা করি। কার বন্দনা করি? নন্দ ব্রজস্তি নাম, নন্দ ব্রজের স্ত্রীদের, গোপিনীদের। পাদরেণু অভিঘ্নাস, অভিঘ্নাস শব্দের অর্থ কি? নিরন্তর, কনসিস্টেন্টলি, নিরন্তর। আমি সেই গোপিনীদের পাদরেণু। যাসাম হরি কথা উদ্গীতম, যাদের শ্রীমুখের হরি কথা শুনতে শুনতে পুনাতি ভুবনত্রয়ম, এই স্বর্গ মর্ত্য পাতাল, এই তিনটি ভুবন পবিত্র হয়ে যায়। তাহলে দেখো, আমি নন্দ মহারাজের ব্রজের রমণীদের পদধূলির নিরন্তর বন্দনা করি। এই গোপীরা যখন উচ্চৈশ্বরে কৃষ্ণের মহিমা কীর্তন করেন, তখন তার ধ্বনি ত্রিভুবনকে পবিত্র করে। উদ্ধব বলছেন, খুব বিখ্যাত শ্লোক। তারপর অত শ্রীকৃষ্ণ নাম আদি ন হবে গ্রাহ্যম ইন্দ্রিয়ই সেবা উন্মুখে হি জিহ্বা আদৌ স্বয়ং এব স্ফুরতি আদৌ। ভক্তি রসামৃত সিন্ধু, দেখো ভরসি মানে ভক্তি রসামৃত সিন্ধুতে রয়েছে কি বলছে? জড় ইন্দ্রিয়াদির দ্বারা শ্রীকৃষ্ণের নাম, রূপ, লীলা ইত্যাদি অনুভব গোচর হয় না, কিন্তু জিহ্বা প্রভৃতি ইন্দ্রিয়ের দ্বারা তার সেবা করলে তার রূপ, গুণ, লীলা, নাম ইত্যাদি হৃদয়ে প্রকট হয় আপনি থেকে। আমরা যদি নিরন্তর ভাগবত শ্রবণ করতে থাকি, নিরন্তর ভগবানের নাম করতে থাকি, তাহলে দেখবেন জিহ্বা আপনা হবে। কেউ হয়তো মনে করে দিল তুমি কৃষ্ণ নাম করো, ও হ্যাঁ না কৃষ্ণ, কিন্তু যদি আমরা রেগুলার করতে থাকি, ঘুমের ঘোড়াটা ঘুমটা ভেঙে গেছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, রাত্রিবেলা একটু বাথরুমে যাচ্ছি, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, রাধা রাধা করতে করতে। এই উদ্ধব বললো তুমি গাড়িতে বসো, একটু গঙ্গা স্নান করে আসি। হ্যাঁ, এইবার যে শ্লোকটা বলছে, এই শ্লোকটা কার? রাজা যযাতি।
পরের শ্লোকটা যেটা, এটা রাজা যযাতি। রাজা যযাতি আমাদের কাছে একটা সাংঘাতিক উদাহরণ, আমরা কোনোদিন ভাবতে পারবো না এরকম ভাবে করা যায়। মহাভারতে আছে, ভাগবতে আছে। রাজা যযাতি কি করছে, সারা জীবন ভোগ করেছে, সারা জীবন। আর তখন একদম বৃদ্ধ অবস্থা, 90-92 বছর বয়স, মরে যাবে এবার। কিন্তু তার ভোগের আশা তখনও যায়নি। নমুঞ্চতি আশা বায়ু, তার শঙ্করাচার্য মোহাম্মদগড় একদম, তার একদম ভোগের আশা যায়নি, বলে আরো ভোগ করবো, আরো ভোগ করবো, এখন নারী সঙ্গ করবো, ভোগ করবো, এই সমস্ত কিছু। শরীর পারমিট করছে, ছেলে যেটা শরীর তো পারমিট করবে না। 92 বছর বয়স, বড় ছেলের কাছে গেছে। বড় ছেলের নাম কি, যদু, যার থেকে যদু বংশ, কৃষ্ণের যে বংশ যদু বংশ, সেই যযাতির বড় ছেলে যদু, তার কাছে গেছে। বাবা তুমি যৌবনটা আমাকে দে না, আমি ভোগ করি। বড় ছেলে বলল, আমি তাহলে ভোগ করবো কি করে? মেজে ছেলে দিল না, সেজে ছেলে দিল না। ছোট ছেলে, তার নাম পুরু, সেই পুরু বললো, ঠিক আছে বাবা, তোমার যখন ইচ্ছা, বাবার প্রতি আমার কর্তব্য, আমার সমগ্র যৌবন আমি তোমাকে উপহার দিই। ব্যাস, যযাতি আবার যৌবনটা পেয়ে গেল, মানে ইয়ং হয়ে গেল, 18-19 বছর 20 বছর এরকম বয়স। আবার 90 বছর পর্যন্ত ভোগ করবে। ভোগ করে যখন তার বয়স আবার 90 বছর হলো, তখন দেখছে যে না, আরো ভোগের আশা, এখন তার কাছ থেকে যৌবন নেবে। কি অবস্থা! তখনও সে ভোগ আশা যায়নি। তা কি করবে তখন? তখন ও কনফিউশন করে এই শ্লোকটা বলবে যে না, আজ বুঝতে পেরেছি, দুবার ভোগের পর আজ বুঝতে পেরেছি যে ক্রমাগত ভোগ করে গেলে কখনো ভোগের আশা নির্বাপিত হবে না। তাহলে কি করে হবে? ত্যাগের দ্বারা ভোগের আশা নির্বাপিত হবে। আর ভোগের আশা নির্বাপিত করতে গিয়ে যদি ভোগ করি, তাহলে ওটা কি হবে? আধুনিক গীতাবতীর মতো। আধুনিক ঘি ঢাললে কি হয়? জাগাও করে জ্বলবে। জাগাও করে জ্বলে। এই তাই দেখো কি বলছে, নজাতু কাম কামানাম উপভোগেন সম্মতি। উপভোগের দ্বারা সম্মতি হবে না। সম্মতি মানে শীতল হয়ে যাওয়া, ঠান্ডা হয়ে যাওয়া, শান্ত হয়ে যাওয়া। অভিশা কৃষ্ণ বর্ধম এব ভুব এব অভিবর্ধতে। কাম্য বস্তুর উপভোগে কখনো কামনার শান্তি হয় না, বরং তা ঘৃত সংযোগে অগ্নির মতো আরো বৃদ্ধি পায়, বেড়ে যায়। তাহলে কামনার আগুন আমাদের সাংঘাতিক অবস্থা। এই শ্লোকটাও উনি বললেন রাজা যযাতি, তারপরে শ্লোকটাও রাজা যযাতি কি বলছেন দেখ, আরো সাংঘাতিক।